হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লুচি আর তড়কা ডাল। দেখো, প্রথমে আমি খোসা শুদ্ধ মুগ ডাল নিয়ে নিয়েছি। এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, জল টেনে নিয়েছে। এবার আমি ওটা সরিয়ে রেখে দেখো যা যা লাগছে আমি সেগুলো নিয়েছি। টমেটো লাগছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো আমি কেটে নেব। গোটা মুগ ডাল বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হবে। টমেটোগুলো এরকমভাবে কেটে নিলাম। এরপর পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ এবং আদা রসুন কেটে নেওয়ার পরও কিন্তু আরেকবার ধুয়ে নিতে হবে, কারণ এই বর্ষাকালে পেঁয়াজ এবং আদা রসুনের মধ্যে কিন্তু বেশ কালো কালো নোংরা দেখা যায়। দেখো আমি এগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন বাটিতে আবার রেখে দিচ্ছি। এরপর কাঁচা লঙ্কাগুলো 2 টুকরো করে নিলাম। আদার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আদার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি কিন্তু এগ তড়কা বানাবো। তোমরা চাইলে এগ দিতে না চাইলে এগ স্কিপ করতে পারো। রসুনও আমার ছাড়ানো হয়ে গেছে। একটা বাটিতে এগুলো তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম গরম তেলে। এরপর কেটে রাখা সবজিগুলো তেলে একটু লালচে লালচে করে ভেজে নেব। হালকা নুন দিয়ে দিচ্ছি। আমার এই সবজি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই ভাজা সবজিগুলো দিয়েই কিন্তু মশলা তৈরি হবে। আমি মিক্সিতে এগুলো পেস্ট করব। ওই যে ওগুলো সরিয়ে রেখেছি, কারণ ওটা ঠান্ডা করতে হবে। মিক্সিতে কিন্তু গরম সবজিগুলো দিলে কিন্তু মিক্সিতে পেস্ট হবেই না, উপরন্তু ছিটকে বেরিয়ে চলে আসবে, সেই জন্য ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি খোসা শুদ্ধ ওই মুগ ডাল। মোটামুটি 4-5টা সিটি পড়লেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গলে গেছে, যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টার মতো। এবার এই সবজিগুলো কিন্তু ঠান্ডা হয়ে এসছে। এবার আমি মিক্সির জারে পেস্ট করতে পারবো। আবারও বলছি, গরম গরম কিন্তু মিক্সির জারে অবশ্যই তোমরা দেবে না। এবার আমি মিক্সির জারে এটা গুঁড়িয়ে নিচ্ছি। একটু তেলে নেড়ে নেওয়ার ফলে কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এই পেস্টটার খুব সুন্দর একটা রং এসছে। আমি এই মশলার মধ্যে আর লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ শুকনো লঙ্কা আমি সেই ভাজার সময় দিয়ে নিয়েছিলাম। তাতে কিন্তু শুকনো লঙ্কা পেস্ট হয়ে ভালোই ঝাল হবে। তার সঙ্গে তো কাঁচা লঙ্কা আছেই। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। আমি কিন্তু বেশি তেলও দিচ্ছি না, অল্প তেলেই হয়ে যাবে মশলা কষানো। রেস্টুরেন্ট বা ধাবাতে আরেকটু তেল বেশি দেয়, যাতে ওপরে একটু তেল ভাসে, কিন্তু ঘরোয়াভাবে করতে গেলে কিন্তু অতটা তেল না দিলেও চলে। মশলা কষাতেই যতটা সময় লেগে যায়।
তোমরা চাইলে মশলা কষাতে কষাতেও অল্প সর্ষের তেল দিতে পারো। দেখো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার ফলে কিন্তু আর একটু রঙটা লালচে হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ ডাল ঢেলে দেব। দেখো সুন্দর একটা কিন্তু রং এসছে। এরপর যে আসল উপকরণ তড়কা ডালের, সেই কসুরি মেথি। কসুরি মেথি আমি হাতে ঘষে ঘষে ছড়িয়ে দেব এই ডালের মধ্যে। এরপর আমি একটা ডিম ভেঙে ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি। যারা এগ দিয়ে খেতে পছন্দ করো না বা ডিম দিয়ে খেতে পছন্দ করো না, তারা এটা স্কিপ করে যেতেই পারো। এবার এগুলো ছড়িয়ে দিচ্ছি। তড়কা ডাল কিন্তু আমার রেডি। কসুরি মেথি সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। এবার আমি লুচি ভাজার জন্য আটা মাখছি। আমি কিন্তু আটার লুচি করব, ময়দার নয়। দেখো মাখা হয়ে গেছে। এরপর লেচি করে নিচ্ছি। সাদা তেল নিয়ে নিলাম। এবার একটা একটা করে বেলে নেব। এইবার সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলের মধ্যে একটু আমি হিং দেব। এটা তোমরা আটা মাখার সময় দিয়ে নিতে পারো, আবার তেলে দিলেও হয়। দেখো একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে ফুলে উঠবে। এখানে আরেকটা কথা বলে রাখছি, তড়কা ডাল কিন্তু সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি তড়কা ডালে কিন্তু বেশি বেশি নুন দেইনি। আর যারা আটা মাখার সময়ও হালকা নুন দাও, তাদের ক্ষেত্রে তড়কা ডালে বেশি নোনতা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আটার লুচিগুলো বেশ লালচে লালচে আর ফোলা ফোলা হয়ে উঠছে। একটা একটা করে লুচি সুন্দরভাবে ফুলে উঠছে। তোমাদের কেমন লাগলো এই প্রিপারেশন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখো আমার লুচি আর তড়কা ডাল কিন্তু তৈরি।